আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সেল বাংলা একাডেমি। আমি মহসিন আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমরা শিখবো এক্স লুকআপের খুঁটিনাটি এবং নাড়িভুড়ি। তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না, চলুন শুরু করা যাক। এক্স লুকআপ কি? এক্স লুকআপ হচ্ছে একটা লুকআপ ফর্মুলা। ওকে, তো একটা লুকআপ ফর্মুলা মূলত খুঁজে বের করে। তো ভি লুকআপের মতো এক্স লুকআপও কাজ করে। তো ভি লুকআপে যে সমস্যাটা ছিল, ধরেন আমরা যদি এই নেমটা দিয়ে লুকআপ করতাম, তাহলে সে বাম পাশ থেকে এই এমপ্লয়ি আইডিটা আমাদেরকে দিতে পারতো না। এটাই ছিল VLOOKUP-এর ব্যর্থতা। বাট এই সমস্যাটা এখন আর নাই। এই সমস্যাটা আপনারা এখন XLOOKUP দিয়েই করতে পারবেন। তো XLOOKUP কিভাবে কাজ করে, তো আমরা সেটাই দেখব। তো এখানে আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে ইকুয়ালকে আমরা কল করব, এরপর লিখবো XLOOKUP। এরপর আমরা সিনট্যাক্স ধরে ধরে কাজ করব। এরপর হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তো আমাদের লুকআপ ভ্যালু আমরা এই সেলটা সিলেক্ট করে দেব। এইখানে আমরা কমা প্রেস করব। এরপর বলতেছে লুকআপ অ্যারে। তো লুকআপ অ্যারে আমরা এই নামটা দিয়ে লুকআপ করব। ওকে, তো এই জন্য আমরা প্রথমে নামটারে সিলেক্ট করে দিলাম লুকআপ অ্যারে হিসেবে। এরপর কমা দিব। এরপর হচ্ছে রিটার্ন অ্যারে। আমরা কি চাইতেছি, ধরেন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমরা এখানে ডিপার্টমেন্ট দেখতে চাই, যে কে কোন ডিপার্টমেন্টে কাজ করে, আমরা নাম দেব, সে আমাদের ডিপার্টমেন্টটা খুঁজে বের করে দেবে। তো আমরা এখানে ডিপার্টমেন্টটা দিলাম। ওকে, তো আমরা কমা দিলাম। এরপর বলতেছে ইফ নট ফাউন্ড, যদি না পাওয়া যায় তাহলে সে আমাদেরকে কি দেবে, আমরা লিখবো যে নো। তাহলে সে বুঝবো যে আমরা সেখানে ডাটা নেই। তো আমরা ইন্টার প্রেস করবো। দেখেন এখানে কোনো আমরা ডাটা দিই নাই, এই জন্য সে আমাদেরকে নো দেখাচ্ছে। তো এইখানে যদি আমরা এই নেমটা দেই, আমরা এখানে যদি এখন একটা নাম দেই, যেমন সারা বেগম, আমরা এটা এখানে পেস্ট করি। দেখেন দেখুন বন্ধুরা, সে কিন্তু খুব সুন্দর মতো আমাদের লুকআপ করে দিছে এই স্যার। এখন আমি যেটা বলছিলাম যে ভিলুকআপের ব্যর্থতা যেটা, যে বাম পাশ থেকে সে খুঁজে আনবে। তো এইখানে আমি আবার সূত্রটা করব, এখানে ইকুয়াল এক্স লুকআপ, লুকআপ ভ্যালু, আমাদের লুকআপ ভ্যালু হবে এটা, কমা লুকআপ অ্যারে। আমরা আবার লুকআপ অ্যারে নামের এই এরিয়াটুকুন সিলেক্ট করে দেব। ওকে, এরপর হচ্ছে আমাদের রিটার্ন অ্যারে। তো আমাদের রিটার্ন অ্যারে হবে এমপ্লয়ি আইডি। ওকে, তো আমরা বাম পাশ থেকে আনবো, লুকআপ ভ্যালুর বাম পাশ থেকে আমরা আনবো, দেখি আমাদের আসে কিনা। ইকুয়াল, যদি পাওয়া না যায় তাহলে সে আমাদেরকে নো দিবে। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেখেন আপনি সিনট্যাক্স ধরে ধরে যদি কাজ করেন তাহলে আপনার ভুল হবে না। সূত্র যদি আপনি সূত্র ধরে ধরে কাজ করতে পারেন। ওকে, তো আমরা এখানে এবার দেখি করিম আহমেদ। তো আমরা এই নামটা এবার এখানে বসাবো। দেখেন করিম আহমেদের এমপ্লয়ি আইডিটা কিন্তু চলে আসছে। আমরা এখানে রিটার্ন অ্যারে হিসেবে এমপ্লয়ি আইডিটা দিছিলাম, এখানে এমপ্লয়ি আইডিটা আমাদের খুব সুন্দর মতো চলে আসছে। তো ডিয়ার ভিউয়ার্স, এক্স লুকআপ যাদের নাই তারা অবশ্যই আপডেট ভার্সন ব্যবহার করবেন। মাইক্রোসফট 2021 এর পরে থেকে মাইক্রোসফট 365 ইউজার যারা আছেন তারাই শুধু এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবেন, এছাড়া আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না। 2021 থেকে 365 এই পর্যন্ত যারা এই উইন্ডোজটা ব্যবহার করেন শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবেন। দেখেন আমরা যারা এক্সেলে কাজ করি, আমরা অনেক সময় ভুলায় ফেলি যে উইন্ডোজ উইন্ডোজ একটা আলাদা জিনিস, হ্যাঁ, আর এক্সেল এর মাইক্রোসফটের প্যাকেজ এটা একটা আলাদা জিনিস। তো মাইক্রোসফট এর চেষ্টা করবেন যে আপডেট ভার্সনটা, যারা ক্র্যাক ভার্সন ইউজ করবেন তারাও এটা পাবেন, তারা ওই এক্স লুকআপটা ব্যবহার করতে পারবেন। তো আশা করব সবাই সবার মাইক্রোসফটের প্যাকেজটা আপডেট করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।